পরীক্ষার আগের দিন রাত্রে তুমি যে ভুলগুলো করছো সেই ভুলের কারণেই তুমি আশারূপ ফলাফল পাচ্ছ না। তুমি যেখানে 80% পেতে সেখানে মাত্র 60% পাচ্ছ। আর বেশি অংশ ছাত্রছাত্রীরা এই ভুলগুলো করে বলেই তারা নাম্বার কম পায়। তুমি ভাবছো রাত জেগে পড়লে ভালো নাম্বার আসে, আর তুমি রাত জেগে পড়ছো, কিন্তু আমি বলবো এটা তুমি সবচাইতে বড় ভুল করছো। হয়তো কেউ তোমাকে বলেছে, কিন্তু ভুল বলেছে। সায়েন্স বলছে রাত 12টার পরে পড়া মানে সকালবেলা 60% ভুলে যাওয়া। আর তুমি অনেক সময় দিচ্ছ, রাত জেগে পড়ছো, হয়তো ভাবছো যে শান্ত পরিবেশে খুব ভালো পড়া হচ্ছে, বাট সেই পড়াটা তোমার ব্রেনে কি স্টোর করছে? একবারও কি প্রশ্ন করেছো? উত্তর হলো না। সেই পড়াটা তুমি 60% পরের দিন ভুলে যাচ্ছ। তাহলে কেন তুমি রাত জেগে পড়ছো? কিন্তু আমি বলবো এর থেকে তুমি আরও বড় মারাত্মক ভুল করছো। সেটা কি? পরীক্ষার আগের দিন রাত্রে তুমি নতুন চ্যাপ্টার পড়ছো বা নতুন টপিক পড়ছো, যেটা তুমি আগে কখনো পড়োনি। তোমার মনে অনেক কনফিউশন আছে, যদি এই নতুন চ্যাপ্টার থেকে বা নতুন টপিক থেকে যদি প্রশ্ন আসে আমি তো পারবো না। তার জন্য তুমি পরীক্ষার আগের দিন তুমি পড়ছো। সেই পড়াটা তুমি পড়েছো, এই স্ট্রেস দিয়ে তুমি আগে যেগুলো পড়েছিলে সেগুলো সব ভুলে যাবে। তাই পরীক্ষার আগের দিন নতুন পড়াকে টাটা বাই বাই করে দাও। এবার চলে আসে দ্বিতীয় ভুল। এটা বলবো সবচাইতে মারাত্মক ভুল। পরীক্ষার হলে যাওয়ার আগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আননেসেসারি টকিং পাসিং করা, বা কোনো প্রশ্ন মেলানো যে কোনটা ঠিক কোনটা ভুল। তুমি ভাবছো ভালো হচ্ছে, কিন্তু না, এটা তোমার কনফিডেন্সকে নষ্ট করে দিচ্ছে এবং তোমার কনসেন্ট্রেশনকে অনেক উইক করে দিচ্ছে। তারপরে যখন তুমি পরীক্ষা শুরু করতে যাচ্ছ, তোমার ব্যাকগ্রাউন্ডে সেই বন্ধুদের কথাগুলো চলে, আর তুমি সঠিকভাবে লিখতে পারো না, বা যেমন কোয়ালিটি লেখার দরকার ছিল সেই লেখাটা খাতাতে আসে না। এবার আসে তৃতীয় ভুল। অনেক ছাত্ররা পরীক্ষার দিন সকালবেলা খুব ভারী খাদ্য খায় এবং সেই খাদ্যটা খেলে তার পেট ভরা থাকে, ভাবে যে পরীক্ষাটা অসাধারণ দেবে। বাট না, সায়েন্স বলছে যদি আমরা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালবেলা খুব অল্প খাদ্য খাই, তাহলে আমরা অসাধারণ পরীক্ষা দিই। যে খাদ্যটা হজম করার জন্য আমাদের শরীরের এক্সট্রা এনার্জি খরচ করতে না হয়, কারণ পরীক্ষাতে অনেক এনার্জি চলে যায়। তুমি দেখবে যে পরীক্ষা হয়ে গেছে, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তোমার বাড়িতে এসে ঘুমের প্রয়োজন হচ্ছে বা রেস্ট নিতে হচ্ছে, কারণ তুমি পরীক্ষাতে অনেক চিন্তা করেছো, যেটা স্বাভাবিক দিনে করোই না। তাই তুমি যে এনার্জিটা প্রডিউস করছো সেটা হজম করার পরিবর্তে তোমার ব্রেনটাকে খাটানোর জন্য ব্যবহার করো। তোমার কোন বন্ধু এখন রাত জেগে পড়ে তাকে ভিডিওটা পাঠাতে পারো, এবং কোন বন্ধু পরীক্ষার জন্য খুব স্ট্রেস চলে আসে তাকেও এই ভিডিওটা পাঠাতে পারো। আর যদি তুমি পরীক্ষাতে অসাধারণ নাম্বার পেতে চাও, কীভাবে 90% পেতে হয় তার রহস্য জানতে চাও, তাহলে আমাকে এক্ষুনি কমেন্টে লেখো এক্সাম মার্কস, পরীক্ষার নাম্বার। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স করব, একটা স্ট্র্যাটেজিক ফরম্যাট তোমাকে পার্সোনালি ডিএমে পাঠাবো। কিন্তু মনে রাখবে, যারা কমেন্ট করবে তাকেই আমি পাঠাবো, এবং আমি দেখব তারা ফলো করেছে কিনা, কারণ যারা ফলো করে তারাই জেতে। তুমি যদি ফলো করো তাহলে তুমি আগামী দিন জিতবে, নাম্বারের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে সফল হয়ে উঠবে। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দাও এক্ষুনি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে।